হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার ইচ্ছা আমার আছে, কিন্তু তোমরা সবাই যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ডেইলি ব্লগ দেবো। আর এখন আমি তোমাদেরকে আমার ছোটোখাটো খুশির মুহূর্তগুলো শেয়ার করি। আর এখন আমি চলে এসেছি দুবরাজপুর, মানে আমার বাবার বাড়ি। আর বাবার বাড়িতে এসেই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। আর বাবারও প্রোগ্রাম ফাঁকা থাকায় বাবা বলল চল তাহলে ঘুরে আসা যাক। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম দুর্গাপুর। আর প্রথমে গিয়েই আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে কে কে গিয়েছিলাম জানো? আমার বর, আমার বোনু, আমি আর একটা জেঠু। আর বাবা আর মঙ্গল কাকু বাইরের খাবার একদমই খায় না, তার জন্য বাবা আর মঙ্গল কাকু নিচে দাঁড়িয়েছিল, গাড়ির কাছে ওয়েট করছিল। আর আমরা সবাই মিলে চলে গেছিলাম ওপরে রেস্টুরেন্টে। এতক্ষণ ধরে দিদিই ভয়েস দিচ্ছিল, দিদির ঘুম পাচ্ছিল, তাই আমি বললাম বেশ ঠিক আছে আমায় একটু দে, আমি ভয়েস দিই। যদি ভয়েসটা শুনতে খারাপ লাগে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আমরা তো বুঝতেই পারছো এখন রেস্টুরেন্টে খাচ্ছি, রেস্টুরেন্টের খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। ওখান থেকে বসে বসেই জংশন মলের ভিউটা দেখলাম, ভীষণ ভালো লাগছে। তাই ডিসাইড করলাম জংশন মলে যাওয়া যাক। কিন্তু বাবা তো কোনোভাবেই যেতে দেবে না, কিন্তু বাবা বলছে লেট হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তাই জেঠুকে কনভিন্স করে জংশন মলে ঢুকে পড়লাম। এবার আমরা সবাই মিলে মলের ভিতর এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই সামনেই একটা পারফিউমের স্টোর ছিল। ওই দেখো সামনে আমি আর জেঠু চলে গেছি। আর বাবার তো জানোই যেখানেই যাবে সেখানেই ফ্যান ফলোয়ার্স। যাই হোক বাবা তো ওই নিয়ে ব্যস্ত ছিল, আর আমি আর জেঠু এখন পারফিউমগুলো চেক করে করে দেখছি কোনটা স্মেল ভালো। যাই হোক আমরা চেক করে দেখলাম, ওখানে কোনো রকম আমার ওখানে যদিও ডিসকাউন্ট চলছিল, তবুও কোনো রকম পারফিউম আমার নিতে ইচ্ছে হলো না সেই সময়। বাবাকে বললাম বাবা কিছু তো একটা কিনে দিতে হবে, আমাদের দুই বোনের আবদার, বাবাকে মানতেই হবে। তাই আমরা এখন চলে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি কোনটা আমাদের পছন্দ। ডিসাইড করতেই পারছি না কী নেব দুই বোনে। তারপর ঘুরে ঘুরে একটা এই তো টি শার্টের দোকানে এলাম। এবার টি শার্ট যদি বা একটা পেলাম, টি শার্টের তো সাইজ হচ্ছে না আমাদের, পছন্দও হচ্ছে না আমাদের। তাই আমরা চলে গেলাম একটা ব্যাগের কাউন্টারে। তাই আমরা ওখানে গিয়ে একটা দুইজনে দুটো ব্যাগ নিলাম। ওই দেখো ব্যাগগুলো হাতে নিয়ে নিয়ে ঘুরছি, পছন্দ হয়েছে ভীষণ রকম দুই বোনের। তারপর এখন ওই বিল কাউন্টারে গিয়ে বিল করা হয়নি, তার আগেই বলা বলা হলো যে দুই বোন যখন নিয়েছি দাদাভাইকে তো একটা কিছু নিতেই হবে। তাই দাদাভাই একটা টি শার্ট চুজ করলো। এই দেখো এখন কাউন্টারে বিল হচ্ছে, বিল হয়ে গেল। তারপর ওখানে তো সেলফি নিয়েছে বাবার সঙ্গে সবাই, বাবার ভীষণ ফ্যান সবাই ওখানে। তারপর আমরা ওখান থেকে, বাবা বললো আর লেট করা যাবে না, এবার আমাদেরকে বাড়ির পথে রওনা দিতে হবে। বাট মন তো মানছে না, মন তো মনে হচ্ছে সবার মনে হচ্ছে আর একটা কিছু নিলে বেশ ভালো হতো, কিন্তু বাবা বলছে না, ড্রাইভার বাড়ি যাবে, তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাই মনে ভীষণ রকম দুঃখ নিয়ে বেরিয়ে পড়লাম। মানে এখন বেরোচ্ছি, যদিও বেরিয়ে বেরিয়ে পড়িনি, তাও আশেপাশে জিনিসগুলো দেখে দেখে মনকে বুঝিয়ে বুঝিয়ে কোনো রকম বেরিয়ে পড়লাম। টাটা।